এস আলম গ্রুপের আধিপত্য বন্ধ করে ইসলামী ব্যাংকের নতুন পরিচালনা পর্ষদ গঠন করা হচ্ছে। ব্যাংকটির পতন ঠেকাতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। তিনি বলেছেন, বর্তমানে ব্যাংকটির বেশিরভাগ শেয়ার এস আলম ও তাদের সংশ্লিষ্ট কোম্পানির দখলে। এসব শেয়ার জিম্মায় নেবে সরকার। তারা ঋণের নামে নেয়া অর্থ পরিশোধ করলেই শেয়ার ফিরিয়ে দেওয়া হবে। এস আলম গ্রুপের নিয়ন্ত্রণে থাকা অন্য ব্যাংকগুলোর ক্ষেত্রেও একই নীতি অনুসরণ করা হবে বলে গভর্নর জানিয়েছেন। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়া লিকার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মিলুক টানা। দেশের অন্যতম ভালো ব্যাংক ছিল ইসলামী ব্যাংক লিমিটেড। দেশের প্রথম শরিয়া ভিত্তিক ব্যাংকও এটি। ব্যাংকটির বর্তমান শেয়ারের ৮২ ভাগেরই নিয়ন্ত্রণ এস আলম গ্রুপ ও তার সংশ্লিষ্ট ২৪টি কোম্পানির নামে। ডিএসির তথ্য অনুযায়ী এই ৮২ ভাগ শেয়ারের বাজার মূল্য প্রায় ৫,৫০০ কোটি টাকা। কিন্তু নিয়ন্ত্রণ নেয়ার পর ঋণের নামে হাজার হাজার কোটি টাকা বের করে নেওয়ার অভিযোগ ওঠে এস আলমের বিরুদ্ধে। এতে আর্থিক অবস্থার অবনতি ঘটতে থাকে ব্যাংকটির। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর নিয়োগ দেওয়া হয়েছে নতুন গভর্নর। তিনি বুধবার জানালেন, ইসলামী ব্যাংকের পতন ঠেকাতেই পর্ষদ ভেঙে দেওয়ার উদ্যোগ নিয়েছেন তারা। বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে আমরা একটা বোর্ড, ছোট আকারের একটা বোর্ড আমরা ওখানে বসিয়ে দেব, যেটা ইমিডিয়েটলি এটাকে রক্ষণাবেক্ষণ করবেন এবং চেষ্টা করবেন এটাকে দাঁড় করিয়ে রাখতে, যাতে এটা ধসে না যায়। এবং পরবর্তীতে যারা শেয়ার নিয়ে আসতে পারবেন, কিনতে পারবেন, তাদের কাছে আমরা এটা হস্তান্তর করব। গভর্নর জানান, এস আলমের দখলে থাকা শেয়ারগুলো এখন সরকারের জিম্মায় নেওয়া হবে। ঋণের নামে নেওয়া ব্যাংকের টাকা ফেরত দিলে শেয়ার ফিরিয়ে দেওয়া হবে, আর তা না হলে বিক্রি করে সমন্বয় করা হবে। এস আলম গ্রুপের শেয়ার হোল্ডিংটাকে আমরা সরকারিভাবে টেক ওভার করবো, আইনগতভাবে, এগেনস্ট তার লায়াবিলিটি। তারা যদি পুরো টাকা শোধ করে দেয়, মালিকানা ফেরত পেতেও পারেন, কিন্তু আমার তো মনে হয় না যে তাদের সেই উদ্দেশ্য আছে, সেই উদ্দেশ্যের ন্যায়ও নেই। অ্যান্ড দে ডোন্ট কেয়ার অ্যাবাউট ইসলামিক ব্যাংক। তাদের যে সাইফন করার ইচ্ছা ছিল সেটা তারা করে ফেলেছে, যা নেওয়ার, নেওয়ার সেটা লুট করে ফেলেছে তারা। কাজেই এখন এই যে ভগ্নাদশা আছে সেটাকেই উদ্ধার করতে হবে। সাংবাদিকরা হাজার হাজার কোটি টাকা পাচার প্রসঙ্গে জানতে চান ডক্টর আহসানের কাছে। জবাবে তিনি বলেন, পাচারের বিষয়ে সমন্বিত উদ্যোগ নেওয়া হবে সব নিয়ন্ত্রক সংস্থার মাধ্যমে। আমরা কোঅর্ডিনেটেড ওয়েতেই আগাবো। এটাতে সিদ্ধান্ত হয়েছে যে দুদক, পুলিশের যে সিআইডি এবং বিএফআইইউ একসাথেই কাজ করবে এগুলো নিয়ে। গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর বলেন, ইসলামী ব্যাংকের ধস ঠেকাতে এরই মধ্যে নতুন ঋণ বন্ধের পাশাপাশি বিধিনিষেধ আরোপ করা হয়েছে শেয়ার হস্তান্তরে। গ্রুপটির নিয়ন্ত্রণে থাকা বাকি ব্যাংকের বিষয়েও একই নীতি প্রয়োগ হবে। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা।